আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কিভাবে একটি ছেলে বারবার ফেল করার পরও সফল হতে পারল। দর্শক, চলুন ভিডিওটি শুরু করি। গল্পের নাম আলো ফিরে এলো। রাতের আকাশে চাঁদ ছিল না, চারিদিকে অন্ধকার। গ্রামের ছোট্ট ঘরের বারান্দায় বসে আছে এক তরুণ, গভীর চিন্তায় ডুবেছিল। তার নাম রাফি। হাই স্কুলের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। সে ফেল করেছে ৩টি বিষয়ে। মা চুপচাপ রান্নাঘরে, বাবার মুখে কালো মেঘে ঢাকা, কোনো কথা নেই। গ্রামের মানুষজনের টিপ্পনী, বন্ধুদের উপহাস আর নিজের হতাশা মিলিয়ে রাফির মনে এক গভীর অন্ধকার নেমে এসেছে। প্রথম অধ্যায়। শুরুটা ভালো ছিল না। রাফি জন্মেছিল এক দরিদ্র কৃষক পরিবারে। লেখাপড়ার প্রতি ভালোবাসা থাকলেও বই কেনার সামর্থ্য ছিল না। গ্রামের স্কুলে কোনোদিন ভালো শিক্ষক ছিল না, আর শহরে যাওয়ার সুযোগও হয়নি। তবুও রাফি স্বপ্ন দেখত একদিন সে একজন প্রকৌশলী হবে। কিন্তু হাই স্কুলে ৩টি বিষয় ফেল করে সেই স্বপ্ন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বন্ধুরা কলেজে ভর্তি হয়েছে, আর সে বাড়িতে বসে হতাশায় ভুগছে। দ্বিতীয় অধ্যায়। ব্যর্থতার মধ্যেও বাঁচার আলো। তবে রাফির জীবনে একজন মানুষ ছিল যিনি কখনো তাকে ছেড়ে যাননি, তার মা। মা প্রতিদিন সকালে তাকে জাগিয়ে দিতেন, বলতেন, পড়ালেখা থামালে চলবে না রাফি, হেরে গেলেই সব শেষ নয়। মায়ের এই কথাগুলো ধীরে ধীরে রাফির ভেতরে এক নতুন শক্তি জাগিয়ে তুলতে শুরু করল। সে ঠিক করল আবার পরীক্ষা দেবে, এবার অনেক ভালো করে প্রস্তুতি নিয়ে। তৃতীয় অধ্যায়। সংগ্রামের পথচলা। রাফির দিন শুরু হতো ভোর ৫টায়। সে মাঠে বাবার সঙ্গে কাজ করত, আর রাতে পড়াশোনা করত কেরোসিনের আলোয়। পুরনো বই ধার করে, ইউটিউবে ভিডিও দেখে, বন্ধুর কাছে নোটস চেয়ে পড়ত। এই কঠিন সময়ে কেউ তাকে উৎসাহ দেয়নি। অনেকেই বলেছিল, তুই পারবি না, কিন্তু সে থামেনি। একবার পরীক্ষার আগের রাতে প্রচণ্ড জ্বর ওঠে। মা বললেন, না পড়লেও চলবে, কিন্তু রাফি কাঁপতে কাঁপতেই বই নিয়ে বসেছিল। তার চোখে একটাই লক্ষ্য, পরীক্ষা পাশ করে কলেজে ভর্তি হওয়া। চতুর্থ অধ্যায়। আলোর রেখা। পরের বছর যখন ফলাফল প্রকাশিত হলো, রাফি ৩টি বিষয়ে পাশ করে মোট জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হয়। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল। ছেলেটিকে সবাই ফেলুরে বলে ডেকেছিল। সে আজ পাশ করেছে, এবং ভালোভাবে। রাফির চোখে জল, কিন্তু তাতে আনন্দের ঝিলিক। তবে এটিই শেষ নয়। সে জানত কলেজে ভর্তি হওয়ার খরচ জোগাড় করা কঠিন। সে খুঁজতে লাগল স্কলারশিপ, সমাজকল্যাণ দপ্তরে আবেদন করল। স্থানীয় এক এনজিও তাকে একটি বৃত্তি দিল। পঞ্চম অধ্যায়। পরিশ্রমের ফল। কলেজের দিনগুলো আরও চ্যালেঞ্জিং ছিল। শহরে এসে সে প্রথম মানিয়েই নিতে পারেনি। ইংরেজি, গণিত, বিজ্ঞান সবকিছুই কঠিন মনে হতো। কিন্তু রাফির জেদ ছিল আগের চেয়েও বেশি। সে ক্লাসে প্রথম বসত, প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা পড়ত। একদিন কলেজে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সে প্রথম হয়। ধীরে ধীরে শিক্ষকরা তার প্রতি মনোযোগী হয়ে উঠল। দ্বিতীয় বর্ষে রাফি কলেজে টপ করল। সেই ছেলেটি যে একদিন হাই স্কুলে ফেল করেছিল, আজ কলেজের সেরা ছাত্র সে। ষষ্ঠ অধ্যায়। নতুন স্বপ্নের দিকে। রাফির লক্ষ্য ছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। সে বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করল। শহরের কোচিংয়ে যাওয়ার টাকা ছিল না, তাই সে ইউটিউব, ওপেন সোর্স বই আর বন্ধুবান্ধবের সাহায্যে নিজেই প্রস্তুতি নিল। অনেক রাত জেগে অসংখ্য ব্যর্থ প্র্যাকটিস টেস্ট দিয়ে অবশেষে পরীক্ষার দিন এলো। সে পরীক্ষায় অংশ নিল। আত্মবিশ্বাস আর পরিশ্রম তার একমাত্র ভরসা। ফলাফল প্রকাশের দিন সে থমকে গিয়েছিল। রোল নম্বরের পাশে লেখা, সিলেক্টেড ফর বুয়েট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। রাফি চুপ করে বসেছিল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সপ্তম অধ্যায়। সাফল্যের শুরু। রাফি আজ একজন সফল ইঞ্জিনিয়ার। ঢাকায় একটি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিতে কাজ করছে। তার নিজের একটি ছোট উদ্যোগও রয়েছে। গ্রামের দরিদ্র ছাত্রদের জন্য অনলাইন ফ্রি কোচিং সেন্টার চালায় সে। তার মা এখনও গ্রামের বাড়িতে থাকেন, কিন্তু একসময় সে কেরোসিনের আলোয় রাফি পড়ত। সেই ঘরে এখন ইন্টারনেট আর ল্যাপটপে আলো। গ্রামে গেলে তাকে দেখে মানুষ বলে, এই ছেলেটাই তো সেই রাফি যে ফেল করেছিল একদিন। সে শুধু হাসে।
রাফির জীবনের গল্প আমাদের শেখায় ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন করে শুরু করার প্রথম ধাপ। পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায়। ব্যর্থতা কখনো আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনি যেভাবে উঠে দাঁড়ান সেটাই আপনার পরিচয়।